গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হলো রাখি পূর্ণিমা। আজকে খুব ভালো একটা দিন, ভাই বোনদের মেলবন্ধনের দিন। এই ভাই বোন ছাড়াও আজকের দিনটা তো সবাই মিলেই যে কোনো কেউ কাউকে পড়াতে পারে রাখি বন্ধন। ভাতৃত্বের মিলন আপনারা সবাই জানেন। তাই দিনটা সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিলাম। আজকে সকালে উঠে কাচাকুচি কমপ্লিট করে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ফেলছি। মেয়েকে পড়তে যেতে হবে, তারপরে এসে টিফিন করবো। বাকি কাজ তো আছেই। আর আজকে তো রাখি পূর্ণিমা, মানে পূর্ণিমাটা দুপুরে ছিনে যাচ্ছে, তাই দুটোর ভেতরেই রাখি পরিয়ে দিতে হবে। মেয়ে পড়ে এসে ওর যে ভাই আর দাদা আছে তাদের রাখি পরাবে। তখন আপনাদের অবশ্যই দেখাবো ওরা কীভাবে মানে রাখিটা পরাবে। তখন প্রত্যেকটা মুহূর্ত দেখাবো আমি। তা ওদের এখন এমন অবস্থা হয়েছে, কারোরই না সময় হয় না যে সঠিক সময় একটা মানে ইচ্ছা মতো সময় যে পড়াবো রাখিটা, যখন একটু সবার ফ্রি টাইম পাওয়া যায় সেই সময়টুকুও পাওয়া যায় না। হয় কারোর পরীক্ষা, নয় কারোর পড়তে যাওয়া, স্কুল এসব আছে, যার জন্য কালকে তো হয়ইনি। স্কুল পড়াশোনা এসব করতে করতে আজকেই দুপুরবেলা রাখিটা পড়াবে। এখন পড়তে যাবে, পড়ে এসে তারপরে ভাইদেরও পরীক্ষা আছে, ওরা পরীক্ষা দিয়ে এসে বললো আসবে, তখনই রাখিটা পরিয়ে দেবে। যাই হোক, এখন পড়তে নিয়ে যেতে হবে, 10টা বেজে গেছে। তাড়াতাড়ি করে ও খেয়ে নিচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। এবার ও রেডি হয়ে গেলেই পড়তে নিয়ে যাই, পড়ে আসলে তারপরে রাখিটা পরিয়ে দেবে। রোদ দেখুন, অন্যদিন এই সময় বৃষ্টি আর বৃষ্টি, আজকে কত রোদ উঠেছে। আজকের ওয়েদারটা খুব ভালো সত্যি। তা মেয়েকে পড়তে দিয়ে বাড়ির দিকে যাচ্ছি, যাই তাড়াতাড়ি। 10টা বেজে গেছে, এবার টিফিন করতে হবে। সব ছেলেরা দেখুন স্কুলে যাচ্ছে। যাই দিকে। সকালের টিফিনে আজকে করছি এই যে গরম গরম লুচি, আর এদিকে আলুর দম করা হয়ে গেছে। এই লুচিগুলো সব বেলাও কমপ্লিট আমার, এবারে পরপর ভেজে ফেলি। টিফিন রেডি হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমার এখনও খাওয়া হয়নি, কারণ এখনও কাঁচাগুলো ছাদে মেলতে যাইনি। খুব রোদ উঠেছে, আর সকাল সকাল মেলে দিতে পারলে সবই শুকিয়ে যেত, কিন্তু টাইমের অভাব, একটার পর একটা করছি তো। এবারে আগে মেলে দিয়ে আসবো, তারপরে আবার রান্নাঘরে কাজ তো আছেই, পড়ে আছে। গোটা রুই মাছটা কাটিয়ে নিয়ে এসছে, এই মাছটা আজকে ঝোল করব, কালকের মতোই করব আলু দিয়ে। আর সিদ্ধ টিদ্ধ দিয়ে দেবো কিছু, বেশি কিছু রান্না করা যাবে না, কারণ 2টো অবধি পূর্ণিমা আছে। মেয়ে পড়ে আসলেই ওর মধ্যে স্নান টান করে রেডি হয়ে ভাই ওর দাদা সবাই চলে এলে রাখির আয়োজনটা করে দিতে হবে। এক সেকেন্ড ফোনটা কোথায়? এই যে ভাইরা এসে গেছে, সব রেডি হয়ে গেছে, রাখি পরাবে বলে বসেও পড়েছে মেয়ে। তা ওরাও খুব আনন্দে আছে সবাই, আজকে রাখির দিন বলে কথা। তো এবারে রাখি বাঁধা শুরু হয়ে গেছে। প্রথমে দাদাকে বেঁধে দিচ্ছে, মানে দাদা মানে ওর থেকে 6-7 মাসের বড়। তারপরে আছে ভাই, সেই ভাই মানে 3 বছরের ছোট। তারপরে ওর দাদু, 3জনে পরপর বসেছে, 3জনকে বেঁধে দেওয়া হয়ে গেল। এইবারে মিষ্টি খাওয়া পর্ব, এইটা খাওয়া দাওয়া চলবে, একটু গল্প গুজব হবে। এই তো আনন্দ, রাখির দিনে তো এইসবই আর কি। প্রত্যেক বাড়ি দাদা আর ভাইকে রাখি পরায়, এটা ওর খুব মজা লাগে। ওদেরও একটু আশা করে থাকে রাখির দিনটায় যাতে বনু বা দিদি একটু রাখিটা পরায়, তাই এই আয়োজন। বাহাতে তাপটা নিয়ে মাথা আর বুকে দে, না বলি ওখান থেকে হাতটা নিয়ে নেয়, হাতটা নিয়ে মুখে বল ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা ভালো করে করো। আর দাদা বল যে বোনের রক্ষাকর্তা আমি, এবার থেকে দায়িত্ব আমি নেব।
যে মন্দিরে সব কত রাখি দিচ্ছে। হ্যাঁ টিপ পরিয়ে দাও। হ্যাঁ দিয়ে মাথায় একটা দুর্গো আর একটা ধান দে। হ্যাঁ একটা দুর্গো একটা ধান থাকবি, খুলবি না। ভাই পড়াশোনা করো, ভালো বউ নিয়ে আসবে, টুকে দুজনে ফর্সা বউ। দীর্ঘায়ু হোক তোমাদের, এটাও বলে। আর বোনের বর আসবে, তোমরা দু ভাই শালা মনে থাকতে জানো। আদর যত্ন করতে হবে, জামাইবাবুকে নিয়ে ঘুরতে নিয়ে যেতে হবে গঙ্গার ধারে। ও এইরকম একটা রাখি আমার কাছে আছে। হ্যাঁ তোমার সেই ব্যায়াম পুরনো পুরোনোটা আছে, ওটাও বেঁধে নেবো। আমি এই সময়টাই চান করতে দাদাকে আশীর্বাদ করতে হবে না, খালি একটু টিপ পরিয়ে দিয়ে নমস্কার কর। আমি আশীর্বাদ করবো, তুমি ওকে আশীর্বাদ করো। দাদাকে তুই খালি পায়ে হাত দিয়ে নমস্কার করে নিবি, তাহলেই হবে। দাদাকে আশীর্বাদ করতে হবে না, আশীর্বাদ নিতে হবে। তুই দিদিকে নমস্কার কর। দাঁড়া বোন তো ঈশান করবে না, ঈশানের তো বোন ঈশান করবে, সৌগত করবে। সৌগত ছোট করো, হয়ে গেছে। সৌগত নমস্কার করো দিদি ভাইকে। দাঁড়া তুমি উঠো না, ও ভালো, বাবার রতন হ্যাঁ দাদাকে বাপিকে তুই ওটো নমস্কার করবি। আমাকে দিতে হবে না, দূর। আরে একটু করে নিয়ম মাফিক। আমি ভাত খাবো তো। ভাত খাওয়া দেবে এখনই খেতে ভাত সব রাতের রান্নার জন্য চলে এসেছি রোজকার মতো রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, আর মাছ তো আছেই, দুপুরে করেছিলাম। মেয়ের মাছ খুব একটা পছন্দ করে না, তাই ওর বাবার জন্য বিরিয়ানি নিয়ে এলো। আজকের তো খুব ভালোই একটা দিন ছিল, মানে পূর্ণিমা ছিল, সব বাড়িতে পুজোও হয়েছে, রাখি পূর্ণিমায় আবার রাখি পরানোর ব্যাপারটাও ছিল, তার সাথে শ্রাবণ মাসের শনিবার, মানে সব মিলে দিনটা খুবই ভালো বলা যায়। আমাদের তো বেশ ভালোই কাটলো দিনটা। আপনাদের কার কিরম কাটলো দিনটা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের যদি একটু আপনারা সাবস্ক্রাইব করেন বা পাশে থাকেন, তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাবো। যাই হোক, আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। তার রাত অনেকটাই হয়ে গেল, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। গুড নাইট, টাটা।